সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌর শহরে পেঁয়াজ রসুনের দাম কমলেও বেড়েছে কাঁচামরিচ, মোরগ ও মাছের দাম। এছাড়া বেশিরভাগ নিত্যপণ্যের বাজার দর অপরিবর্তিত রয়েছে। স্থানীয়ভাবে ব্রয়লার মোরগের জোগান না থাকায় ব্যবসায়ীরা বাইরে থেকে মোরগ নিয়ে আসায় প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 170 টাকা, কিন্তু লোকালে মুরগ নাই, বাইরে থেকে আনা লাগে আর কি, সিপি থেকে আনা লাগে, লোকালে একদম নাই। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা বাড়ছে। আমরা 90 টাকা, 95 টাকা, 200 টাকা পর্যন্ত বেশি। আর সোনালী মুরগির পাইকারি বাজার হলো 260-70, আমরা বিক্রি করি 300 টাকা। লাল মুরগির পাইকারি বাজার হলো 570, আমরা বেশি 600 টাকা। এরপরে কোয়েল পাখি রিজেক্ট যেটা, এটা হলো 55 টাকা কিনা, 60 টাকা বিক্রি। আর বুলেট যেটা, এটা হলো 40 টাকা কিনা, 45 টাকা বিক্রি। আর রেডি পাখি হইলো 30 টাকা কিনে, 35 টাকা বিক্রি। আর গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তেমন কিছু তা তো ডিম অপরিবর্তিত আছে আগের মতোই। 50 টাকার মতো আমরা পাইকারি কিনি, খুচরা 55 টাকায় বিক্রি করি। তেমন তার তো মনে নাই, শুধু ব্রয়লার একটু ক্রাইসিস তৈরি হয়েছে। বাজারে সবজির সরবরাহ থাকলেও দামে তেমন হেরফের হয়নি। তবে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ প্রতি কেজিতে 100 টাকা বেড়েছে। এই সপ্তাহে আপনার বাড়ছে, দেখার মাঝে মোটর দাম বাড়ছে, আর সপ্তাহ মোটামুটি দেখা যাচ্ছে। শশা তুরা বাড়ছে, আর মরিচ বাড়ছে। টমেটো আপনার 150 টাকা, পাতা কপির কেজি আপনার 70 টাকা, 60 টাকা, সিজিন্দার কেজি 40 টাকা, জিঙ্গার কেজি 50 টাকা, তারাটা 50 টাকা, কপির কেজি 30 টাকা, ভেন্ডির কেজি 40-50, কদুর পিস 100 টাকা 90 টাকা, ওলা বড় কদু আছে। আর লাল শাকরাটা আপনার হইলো 25 টাকা, বুকের কেজি কালাটা হইলো 50, লালটা 60-70। আর তোমার বেগুনের কেজি হইলো 70, মূলার কেজি 60, করলার কেজি 70, গাজরের কেজি 160, গাজরের জায়গাতে আছে। ওলা নতুন ফুলকপি আছে আপনার 80 টাকা 70 টাকা, পুরি ডাটা 90 টাকা 80 টাকা, লাই পাতার আটা 20 টাকা। মানে মাল সপ্তাহ দেখা যাচ্ছে 2 আইটেমও বাড়ছে, মরচুর বাড়ি গেছে প্রায় 100 টাকার উপরে কেজি। আমদানি বাড়ায় বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি পেঁয়াজ 100 টাকা ও রসুন বিক্রি হচ্ছে 195 টাকায়। পেঁয়াজের দাম একটু কমছে। পেঁয়াজ বর্তমানে বিক্রি আজকে বাজারে কি 98-100 টাকা। রসুনের বাজারে একটু কমছে। রসুন বর্তমানে 195-200 টাকা। আলুও বর্তমানে 50-55 টাকা বিক্রি। চাউলের বাজার গত সপ্তাহে যে অবস্থায় আছে, চাউলের অবস্থায় আছে। চাউল বর্তমানে বিভিন্ন সাইজের আছে। চাউল 2900 টাকা, 3000 টাকা, 3300 টাকা এভাবে বিক্রি। ডালির বাজার গত অবস্থায় আছে। ডাল বর্তমানে 110-115 টাকা। তেলের বাজার বাড়ছে বর্তমানে, কিন্তু বাড়লে আগের দামেও বিক্রি। বর্তমানে 5 লিটার ফ্রেশ হলে 795, রূপচন্দা আছে 800 টাকা, পুষ্টি আছে 790 টাকা। আর দুধের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থায়, দুধ বর্তমানে অবস্থায় আছে 500 মার্চ উইকে 390 টাকা, পুষ্টি ডান হলে 360 টাকা। আর সানার বাজার একটু বেশি বর্তমানে, সানা বিঘারে 125-30 টাকা, সানার ডাইল বিকের আবার 75-80 টাকা। বাড়ার মাঝে দেখা তেলের বাজার বাড়ছে, তেল আবহাওয়া আগের দামে বিকে, আর চাউলের বাজারও বাড়ায়। আর পেঁয়াজের বাজার একটু কমছে, রসুনের বাজার একটু কমছে, প্রায় 5-10 টাকা করে কমছে গত সপ্তাহ তেল থেকে এই সপ্তাহে। হাওর থেকে পানি নেমে যাওয়ায় বাজারে স্থানীয়ভাবে আহরণ করা মাছের সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের মাছের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এই সপ্তাহে কিছু মাছের দাম বাড়িছে, যেহেতু পানি কমে গেছে, হাওর অঞ্চলের পানি শুকাই গেছে, এই জন্য মাছের দাম একটু বেশি। গত সপ্তাহে আমরা ট্যাংরা মাছের কেজি বেচছি 150 টাকা, 200 টাকা, 100 টাকা পা লাগে। তখন আমরা 250-300 টাকা করে কিনিয়া লাগে, 360-350 টাকা কেজি বেশি। আর পুঁটি মাছের কেজি বেশি, আর 200 টাকা, 160 টাকা। গত সপ্তাহে 100 টাকা বেচছি। বড় মাছ যেগুলা, এগুলা গত সপ্তাহে বিক্রি করছি গ্লাস কাপ 280 টাকা, 270 টাকা, 250 টাকা। এই সপ্তাহে বেচা লাগে 300 থেকে 350 টাকা, আকার বেঁধে একটু বেশি দাম। রুই মাছ গত সপ্তাহে বিক্রি করছি আমরা 280 টাকা, 320 টাকা। এই সপ্তাহে আমরা বেশি আর 350 থেকে 400 টাকা। গোয়াল মাছ গত সপ্তাহে বিক্রি করছি 500 থেকে 550 টাকা কেজি ধরে। এই সপ্তাহে আমরা বেচা লাগে 800 থেকে 900 টাকা কেজি। এরপরে চিংড়ি মাছ সবজির যেগুলা গত সপ্তাহে বিক্রি করছি 350-400 টাকা। এই সপ্তাহে বেচা লাগে 500 থেকে 550 টাকা। ইলিশ মাছ গত সপ্তাহে আমদানি একটু গাছিল, এই সপ্তাহে কম। গত সপ্তাহে আমরা 1 কেজি আপ যেগুলো, এগুলো বেচছি 1800-1900 টাকা। এই সপ্তাহে বেচা লাগে 2000,
100 টাকা 50-60 টাকা প্রতি বার কেজি বাড়িছে মাছ। বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা স্থিতিশীল থাকলেও তবে ব্রয়লার সহ সব ধরনের মোরগের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। সৈয়দা আখি হক, এবিটিভি।